পটলটা হালকা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে। পাট শাক ভেজে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব রুই মাছ পটল দিয়ে। আমি সব কিছু রেডি করে নিয়েছি। রুই মাছটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর লবণ। প্রথমে পটলটা ভেজে নেব। পটলগুলো উল্টে দিচ্ছি। ভাতও বসিয়ে দিয়েছি। পটলটা হালকা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দুটো মাছ আমি কড়া করে ভেজে নিচ্ছি মাছ ভাজা খাওয়ার জন্য। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, ধনিয়া ফাঁকি আর লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পটল। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পটল দিয়ে রুই মাছের তরকারিটা হয়ে গেল। মুগের ডাল আর মসুরের ডাল দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে নিরামিষ রান্না করছি। সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। নিরামিষের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। নিরামিষটা ঢেকে দিচ্ছি। দেখি আমার নিরামিষের কি অবস্থা। হয়ে গেছে। পাট শাক ভেজে নিলাম। পাকা আম দিয়ে ডাল রান্না করব। আমটা দেখতে পাকা লাগলেও অনেক টক। ডালের মধ্যে আমটা দিয়ে দিচ্ছি।
ডালের মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার পটল দিয়ে রুই মাছের তরকারি, রুই মাছ ভাজা, আম দিয়ে মুসুরির ডাল, পাট শাক ভাজা আর নিরামিষ। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।